স্বামীকে মূল্যায়ন না করার কারণে নবীজি মেয়েরাজ থেকে ঘুরে এলেন, এসে বললেন, মহিলারা আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, ওখানে দেখলাম জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। তাই শুনছো, জাহান্নামের মধ্যে মহিলারা। তো বললেন যে হুজুর কারণ কি? আমরা যে জাহান্নামে যাইলাম কারণটা কি? কয় দুইটা কারণ। এক নম্বর কারণ, তোমার স্বামী বেচারা এত কষ্ট করে, হঠাৎ করে তোমাকে একটা ধমক দিলে, একটু হালকা মৃদু প্রহার করলে, রাগ কইরা কয় তোর তোমার সাথে বিয়া বৈশা কলজা শেষ কেন জানি কইতেছে। অনেকেই কয় যে তোমার সাথে আপনার সাথে বিয়া বৈশা সুখ পাইলাম না, কয় কি কয় না? নবীজি বলেছেন এই কারণে মহিলার জাহান্নামী। আর একটা কারণে, তা হলো তোমরা স্বামীদেরকে বেশি, তোমরা মুখে কথায় কথা মানুষকে বদদোয়া দাও। এই জন্য নারীদের বলবো, নারীর এই কাজটা করবেন না। আম্মা জান মাইশা একদিন এদিকে তাকান, এটা মনে করেন যে এদিকে তাকাও ছেলেরা, এটা আপনারা দিচ্ছেন না, প্রজেক্টর দিচ্ছেন না, তাহলে মা বোনেরা শোনেন, এই তোমরা শোনো, এইরকম একটা পিঁড়ির মধ্যে আম্মা জান গোসল করাচ্ছেন, মা বোনেরা দেখেন, এই পিঁড়ির নিচে আল্লাহর নবীর, খেয়াল করেন, আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন, আম্মা জান মাইশার পাউটা পড়ে গেছে, বৃদ্ধাঙ্গুল, পানি ঢালতেছেন, নবীজির ওজন অনেক বেশি। হঠাৎ করে দেখলেন যে পানির মধ্যে লাল রক্ত বের হচ্ছে। নবীজি বললেন, আয়েশা কিসের রক্ত? বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পীরের মধ্যে বসেছেন, পীরি মানে ফিরা, এই বাসাইলে কি বলে জানি না, ফিরার মধ্যে বসেছেন, ফিরার নিচে, দেশের বক্তা হলে সুবিধা কি, ওয়াজ বুঝাইতে সুবিধা হয়। ফিরার নিচে বসেছেন, এই ফিরার নিচে আমার পাটা পড়ে গেছে। নবীজি সরে বসলেন, দেখলেন তার বৃদ্ধা আঙ্গুল থেতলা গেছে। নবীজি ব্যান্ডেজ করে দিলেন, বললেন, আয়েশা রে, তোমার পা থেতলে গেছে, তুমি কেন বলো নাই? স্বামী কি জিনিস? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পা তো দূরের কথা, আঙ্গুল তো দূরের কথা, আমার কলিজাও যদি বের হয়ে যেত, আল্লাহর কসম আপনি স্বামী, আপনাকে সরে অন্যত্র বসেন, এই স্পর্ধা আমি কখনো রাখি না। স্বামী কি জিনিস? আর সেই স্বামীর দাম দেয় না। যে বোর চেহারা একটু ভালো, জামার চেহারা আমার মতো কালা, দাম নাই। আবার অনেক বউ দেখবেন, যদি বাপের বাড়ি একটা অবস্থা ভালো থাকে, আলাদা দাপো, কথা কয় না কেন? স্বামী বেচারা যদি একটু, খেয়াল করেন, লেখাপড়ার শিক্ষাগত যোগ্যতা কম থাকে, স্ত্রী যদি একটু যোগ্যতা বেশি থাকে, এর বাবা রে বাবা, দাপট আছে না নাই? এই মহিলা মানুষ না, জানোয়ার। এই জন্য আমি আপনাদের একটা অনুরোধ করব, আমরা স্বামীরা স্ত্রীদেরকে মর্যাদা দেব, স্ত্রীরা স্বামীদেরকে সম্মান করবো বলে আমিন। বুঝলাম না? আরো জোরে বলেন। বিদায় হজে বলেছেন, তুমি যা খাবে, করেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। লম্বা লম্বা রুই মাছের মাথা, এই কেমন জান, দাঁড়া তো দাঁড়া, সত্যি কথা বলতো দেখি, বাড়িতে যে রুই মাছ আনে যে তোর বাবা, তোর মা খায় না, তোর বাপে খায়, সত্যি কথা। হ্যাঁ, এ তার একটা বাহ, দুনিয়ার টাউট, কয় বাপেও খায় না, মায় খায় না, আমি খাই। একজনে কইছে দললেন না জললেন, মারামারি লাগছে, কয় রাহেন দললেন জললেন, নামে যে পড়ি না, দললেন আর জললেন আছে না। না, অধিকাংশ লোকেরা বাড়িতে পুরুষেরা খায় না নারীরা খায়। হ্যাঁ, এটা ঠিক না, হারাম। কিয়ামতের দিন গলার মধ্যে লাথিটা দুর্বল্লায়। স্ত্রীকে যা, স্বামী যদি রুই মাছ একদিন খায়, মাথা সুস্বাদু, মানে মাথা বলতে না, সুস্বাদু খাবারটা আর একবার তোমার স্ত্রীকে সুযোগ করে দাও। সুবহানাল্লাহ কর না? শুনছেন আমার কথা, বুঝছেন তো? তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। তার মানে আপনি বিড়ি খান থেকে আবার বউর বিড়ি খায়েন না, পেঁয়াজ আর একটা লাগাই দিবেন। আমি এক ওয়াজে গেছি, ও লোকটার একটু নর্মাল মাথাটা, বউরেকে জোর করে বিড়ি খাওয়াইছে। পরে 3-4 দিন পরে শুনলাম যে একটা ঘটনা ঘটে গেছে। পরে আমি ওয়াজ মাহফিলের পরের থেকে এটা ভাঙ্গা দিই। ও আবার বোকা আছে, হুজুরে কইছে আমিও খাই, তুমিও খাও, এই কাজটা করবেন না বলে ইনশাল্লাহ। তা আমরা এই যে তাওহীদের উপর, ঈমানের উপর কথা বললাম, একদম সময় উপযোগী এই দরকারগুলো আছে না নাই? ও তরুণ যুবক, এই কথা থেকে আমরা একটা ঐক্যবদ্ধ হই, আমরা এই মাথা আল্লাহ ছাড়া আর কাছে মাথা নত করবো না। কথা বলে ইনশাআল্লাহ। কোন জালেম সরকার
আল্লামা সাইদি সাহেবরে মাথা নত করতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আলেমদেরকে 16টা বছর জানোয়াররা জালেমরা আমাদেরকে অবিচার করেছে, অত্যাচার করেছে। কথায় কথায় বলেছে খেলা হবে। কথা বল না কেন? আরে রাখেন ওই ধরনের বক্তব্য। যেটা কথায় কথায় কইছে খেলা হবে, আল্লাহ এটারে এমন অসিক দিছে যে কোনো মুহূর্তে চলে যায়। অহংকার করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি মৌলানা যদি অহংকার করি, আল্লাহ একদম 1 সেকেন্ডে শেষ করে দিবে। বান্দার জবানের জন্য অহংকার কখনো স্থান না পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি তরুণ যুবকদেরকে বলি, যত বড় জুলুম হোক, অত্যাচার হোক, এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করব না। এটার পক্ষে যারা আল্লাহর হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই মাহফিল আগামী বছর হোক, এটা আমরা চাই কি চাই না? যারা কলিজা থেকে চান কলিজা হাত দেন। নাই ছেলেরাই কলিজা হাত দেন, সবাই দিন, বলে ইনশাল্লাহ আগামী বছর